পশ্চিম মেদিনীপুরের কোল্ড স্টোরগুলোতে এখন লক্ষ লক্ষ প্যাকেট আলু মজুদ। নতুন আলু বাজারে আসার সময় ঘনিয়ে এলেও মজুদ আলুর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী কৃষকেরা। রাজ্য সরকারের নির্দেশে ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ থাকায় সমস্যা চরমে উঠেছে। চন্দ্রকোনা সহ জেলার কোল্ড স্টোরগুলিতে এখনো মজুদ রয়েছে প্রায় 10 লক্ষ প্যাকেট আলু। ব্যবসায়ীদের দাবি 31শে ডিসেম্বরের মধ্যে এই আলু স্টোর থেকে না বের হলে তা নষ্ট হয়ে যাবে। এছাড়া নতুন মৌসুমে আলু সংরক্ষণ করতেও সমস্যায় পড়তে হবে কোল্ড স্টোর কর্তৃপক্ষকে। এমনিতেই পশ্চিম মেদিনীপুরের আলুর মান কলকাতা বাজারে ততটা চাহিদা পায় না। এই আলু মূলত ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে পাঠানো হয়। তবে রাজ্য সরকারের কড়াকড়ি থাকায় এবার ভিন রাজ্যে আলু রপ্তানি করা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এর ফলে আলু ব্যবসায়ীরা এখন চরম ক্ষতির সম্মুখীন। ব্যবসায়ী কৃষকেরা সরকারের কাছে আর্জি জানিয়েছেন আলু রপ্তানির অনুমতি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হোক, অন্যথায় মজুদ আলু নষ্ট হয়ে গেলে ক্ষতির বোঝা আরও বেড়ে যাবে। এখন দেখার রাজ্য সরকার ব্যবসায়ী কৃষকের এই সমস্যা সমাধানের কি উদ্যোগ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। চন্দ্রকোনা বর্তমানে চন্দ্রকোনার যে 1 নম্বর চন্দ্রকোনাটাতে দুটো ব্লকে ভাগ, 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক। আমাদের 1-2 ব্লকে পরিস্থিতি খুব খারাপ, কারণ এখানে অনুন্নত মানের আলু কেবাইশ এবং পোগরাজ এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইজ ছোট, সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোক কেউ খায়নি। অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা কোনোদিনই শেষ হবে না। আজ অবধি ধরুন আমাদের আলু 1 তারিখ থেকে আমাদের আলুটা ব্যালেন্স হয়ে গেছে এই দুটো ব্লক মিলে 10,81,620 প্যাকেট এখনও আমাদের আলু রয়েছে। সময়টা বুঝতেই পারছেন। যদি এটা কি বলবো, যদি এটা মানে যদি এই সময়সীমাটা সরকার বাড়িয়েছে, তাই সরকার বাহাদুর যেটা আগে বলেছিলেন এই তারিখের ভিতরে আলু নামিয়ে নিতে হবে, সেটা হলে আলুটা পচা যাবে। আমি সরকার বাহাদুরের কাছে একটা অনুরোধ করব, মানে আজে কালে যদি বর্ডারটা না খুলেন, এই আলুটা প্রচুর টাকা মূল্য, এই প্রচুর টাকা মূল্যের সম্পদটা কিন্তু নষ্ট হবে, আমার দেশের সম্পদ নষ্ট হবে এবং অনেক চাষি এবং ছোট ছোট ব্যবসায়ীদের একবারে শেষ হয়ে যাবে, খুব ভাঙা হয়ে গেছে। সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমাদের কলকাতা এবং লোকাল মার্কেটে আমাদের আলুর দামটা কমাতে হবে, তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কি করে কমবে। আপনার কলকাতা গাড়ি, পূর্ব মেদিনীপুর গাড়ি, পশ্চিম মেদিনীপুরের সমস্ত লোকাল যে গাড়ি আছে সে গাড়িগুলিকেও ছাড়ছে না, ছোট ছোট পিক আপ ভ্যান, ক্যান্টার গাড়ি ছাড়ছে না, বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং সে হয়রানির শেষ নাই, যার জন্য আজ থেকে কাল পর্যন্ত এত নাকা চেকিং হয়েছে। আমি এটা মাননীয় মন্ত্রী বেতারাম বাবুকেও ব্যাপারটা অবগত করেছি যে দাদা আপনারা যে বলছেন লোকাল মার্কেটে আলুর দামটা কমাতে হবে, কিন্তু কোনো সিঙ্গুরগামী গাড়ি বা কোনো লোকাল গাড়ি কোনো মতে যেতে দিচ্ছে না পুলিশ, তাহলে দুশ্চিন্তায় মানে মানুষ আমাদের ভেঙে পড়েছে। আমি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কথা বলবো, আমি সরকার বাবুদের কাছে একটা কথা বলবো, উনি উনার নেট দিয়ে কত আলু আছে, পরিস্থিতিটা কি উনি জানলেই বুঝতে পারবেন যে আগামী দিন কি অবস্থা পরিস্থিতিটা হয়ে গেছে। আমার নাম মুকুল। বর্তমান যা পরিস্থিতি আমাদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার খুবই অনুন্নত মানের আলু। সেই আলু যদিও চাষিদের সব আছে, কিছু কিছু ছোট ব্যবসাদার কিনেছিল, তারা কোনোভাবেই বিক্রি করতে পারছে না এবং একটা জেলার থেকে অন্য জেলায় যে আলুটা নিয়ে যাবে সেটিকুনো আমরা সঠিকভাবে আমরা পরিষেবা নিতে পারছি না। টোরের গেট থেকে বেরালেই কোথায় যাবে, কি এই আলু কীভাবে কি বিক্রি করা যাবে, সেই জন্য সরকার বাহাদুরকে বলবো যাতে করে আমাদের এই অনুন্নত, পুলিশ বলছে, প্রশাসন বলছে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা শুধু একটা কথাই বলতে চাচ্ছে যে আলু আমাদের ঘেরা নির্দেশ আছে। নির্দেশটা তারা অ্যাকচুয়াল কীভাবে কি নির্দেশ সেটা বলছে না, বলছে আমাদের উপরের অর্ডার আছে, কোনোভাবেই এক জেলা থেকে আলু বেরাবে না। তাহলে এই মতো অবস্থায় আমরা যে ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসাদার কিছু কেমন বন্ড কিনেছিলাম সেই বন্ড পর্যন্ত বিক্রি করতে পারছি না। এই সময় চাষিরা এসে আমাদের উপরে বলছে যে যেটুকু বন্ড নিয়েছো সেটুকুই পয়সা দাও, আমাদের সংসার চলার মতো পয়সা আমরা দিতে পারছি না। তাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি যে থামো, সরকার বাহাদুর মনে হচ্ছে 2-4 দিনের মধ্যেই বর্ডারটা খুলে দেবে, এই আলুটুকুই বেচাকেনা করে তবেই তোমাদের আমরা পয়সাটা দিতে পারবো। কোল্ড স্টোরেজে যে আলুটা আছে কোনোভাবেই আমাদের রাজ্যের লোক
যদি 15 টাকাও কেজি হয় তবুও খেতে পারবে না। আজকে আমাদের এখানে সর্বনিম্ন আলুর দাম 1900 টাকা, তাও খরিদ্দার নেই। সচ্চ, আমার নাম অরুণ হাতি। অন্যান্য বছর এর থেকে একটু কম থাকতো। সমস্যাটা কি হচ্ছে এখন এই আলু সমস্যাটা থাকার এখন জন্য? আলু বেরোচ্ছে না, আলু লোকালেও যেতে দিচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে। কবে শেষ টাইম কবে কোল্ড স্টোরেজ থেকে আলু বার করার? আমাদের তো নভেম্বরের লাস্ট হওয়ার কথা, আবার এক্সটেনশন করিয়ে ডিসেম্বর করিয়েছে। তো ডিসেম্বরেও তো আজকে হয়ে গেল আপনার 20 তারিখ। তাহলে কবে শেষ হবে, কবে চেম্বারের কাজ হবে, কবে ইয়ে হবে, এই তো শেষ হতে তো তো জানুয়ারি মাস পুরো লেগে যাবে। এ তো আপনারাও চিন্তায় আছেন, আমার চিন্তা মানে বিরাট চিন্তায় আছি। ব্যবসাদাররা আলু বার করছে না। ব্যবসাদার আলু বার করছে, আর যেতে দিচ্ছে না, তো বার করবে কি করে? তাহলে কবে কি আলু শেষ হবে মনে করছেন? তো এইরকম যদি অবস্থা চলে, তো ফেব্রুয়ারি পর্যন্ত টেনে দেবে মনে হচ্ছে। নতুন আলু তো মরশুম শুরু হয়ে আর গেছে, নতুন আলু তো এবারে তো বেরোতে শুরু করে দিয়েছে। পুরানো আলু খাবে আলুকে? আর পুরনো খাবে কি বলুন না, আপনারাই বলুন। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু পান।